প্রজাতি শব্দটা কিন্তু আমরা শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে শুনেছিলাম। প্রজাতি বলতে আমরা মূলত কি বুঝি সেই জিনিসটা এই ভিডিওটিতে আলোচনা করা হবে। প্রজাতির সংজ্ঞা হিসেবে আমরা বলতে পারি বিভিন্ন বৈশিষ্ট্যে সর্বাধিক মিল সম্পন্ন একদল জীব যারা নিজেদের মধ্যে মিলনে উর্বর সন্তান উৎপাদনে সক্ষম। এই কথাটার মানে কি, কোনো দুটো জীবের মধ্যে যদি অনেক বেশি মিল থাকে, সবচাইতে বেশি মিল থাকবে সেই সকল জীব যদি নিজেদের মধ্যে মিলন ঘটাতে পারে এবং যেই উর্বর সন্তান উৎপন্ন হবে, তার মানে যেই সন্তান হবে সেটা পরবর্তীতে নতুন বংশধর উৎপন্ন করতে পারবে, তাহলে তাদেরকে আমরা প্রজাতি বলবো। যদি একদল জীব তাদের মধ্যে মিল রয়েছে, তাদের মধ্যে মিলন যদি ঘটে, তাদের সন্তান যেটা উৎপন্ন হচ্ছে তাদের মধ্যে সেই সন্তানগুলো উর্বর না, তার মানে সন্তানগুলো পরবর্তীতে আর বংশধর তৈরি করতে পারছে না, তখন তাদেরকে আমরা একই প্রজাতির বলবো না। তখন আমরা বলবো তাদের মধ্যে মিল রয়েছে কিন্তু তারা ভিন্ন দুটি প্রজাতির, এজন্য তাদের যে উৎপন্ন সন্তান সেটা উর্বর হচ্ছে না, অথবা তাদের কোনো সন্তান উৎপন্ন হওয়া সম্ভবই না। এটা হচ্ছে প্রজাতির একদম সাধারণ ধারণা। প্রজাতির ক্ষেত্রে যে সকল বৈশিষ্ট্য রয়েছে তার মধ্যে রয়েছে বাহ্যিক বৈশিষ্ট্যে মিল। যেমন দুটো মানুষের কথা তুমি যদি চিন্তা করো, তাহলে দুটো মানুষেরই মাথা দেখা যাবে, তারপর দুটো হাত দেখা যাবে, হাতের মধ্যে আঙুল দেখা যাবে, দুটো পা দেখা যাবে। এই যে মিল, এই বাহ্যিক বৈশিষ্ট্যের মিলটা থাকাই হচ্ছে প্রজাতির বৈশিষ্ট্য। ইন্টারব্রিড করে উর্বর সন্তান হবে। দুটো মানুষের মধ্যে মিলন সম্পন্ন হলে যেই সন্তান উৎপন্ন হয় সেই সন্তান থেকে কিন্তু পরবর্তীতে সে যখন পরিণত হয় তখন নতুন সন্তান উৎপন্ন হওয়া সম্ভব। তার মানে সন্তান উর্বর ধরনের হবে। বৈশিষ্ট্যের পার্থক্য হবে নিরবিচ্ছিন্ন। নিরবিচ্ছিন্ন শব্দটা খুব সহজভাবে বোঝানো যায় হচ্ছে বাংলাদেশের পাটের দুটো জাতের মাধ্যমে, যেমন কর্কোরাস ক্যাপসিউলারিস এবং কর্কোরাস ওলিটোরিয়াস। এই দুটো দিয়ে যদি বলি, কর্কোরাস ক্যাপসিউলারিসের ক্ষেত্রে ফলের আকারটা অনেক ছোট হয়, কিন্তু অলিটোরিয়াসের ক্ষেত্রে অনেক লম্বা হয়। এর আকার এবং এর আকারের মধ্যে অনেক পার্থক্য, কিন্তু যদি এই আকার এবং এই লম্বাটে আকারের মাঝখানে মাঝামাঝি আকারের ফল আমরা কখনো দেখতে পেতাম, তাহলে আমরা বলতাম তাদের বৈশিষ্ট্যটা হচ্ছে নিরবিচ্ছিন্ন। তার মানে এটাও সম্ভব, এর থেকে একটু বড় সম্ভব, এর থেকে একটু বড় সম্ভব এবং আরও লম্বা হওয়া সম্ভব। কিন্তু আমরা এই মাঝখানের অবস্থাটা দেখতে পাই না। আমরা সরাসরি একটা ছোট দেখি, খাটো দেখি, একটা লম্বা এবং একটু সরু ধরনের ফল দেখতে পাই। তার মানে হচ্ছে মাঝামাঝি কোনো অবস্থান তাদের মধ্যে নেই। তাদের যে বৈশিষ্ট্যটা সেটা সম্পূর্ণ বিচ্ছিন্ন একটা বৈশিষ্ট্য। তার মানে কর্কোরাস ক্যাপসিউলারিস এবং কর্কোরাস ওলিটোরিয়াস এই দুটোকে আমরা যে ভিন্ন দুটো প্রজাতি বলছি, কথাটা একদম সঠিক। কিন্তু মানুষের ক্ষেত্রে কিন্তু এরকম বৈশিষ্ট্যের মধ্যে বিচ্ছিন্নতা দেখা যায় না, সেজন্য সকল মানুষই হোমো স্যাপিয়েন্সের অন্তর্ভুক্ত এবং একই ধরনের পূর্বপুরুষ হতে হবে। মানুষের ক্ষেত্রেও মানুষের আগের পূর্বপুরুষও মানুষই ছিল, মানুষ থেকেই ধীরে ধীরে নতুন মানুষ এসেছে। একটা উদ্ভিদ আগে যেরকম ছিল, সেই উদ্ভিদটা যদি কোনো একবীজপত্রী উদ্ভিদ হয়, তার আগের উদ্ভিদগুলো একবীজপত্রী ছিল, তার পূর্বপুরুষও একবীজপত্রী ছিল। তার মানে পূর্বপুরুষ হতে হবে একই ধরনের। তো এটাই ছিল হচ্ছে প্রজাতির মূল বৈশিষ্ট্য, যেখানে আমরা সংজ্ঞাটা এভাবেই দিতে পারি যে মিল থাকবে জীবের মধ্যে। সবচেয়ে মূল কথা হচ্ছে তাদের মধ্যে মিলনে উর্বর সন্তান উৎপাদনে তারা সক্ষম হবে, কিন্তু অন্য কোনো প্রজাতির সাথে যখন মিলন ঘটবে তখন সন্তান উৎপাদন হয়তো হবে না, অথবা যদি হয় তাহলে সেটা কখনোই উর্বর হবে না।